শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমার স্বামী যদি আমার সঙ্গে থাকে, এই পৃথিবীর যত ঝড় বিপদ আসুক না কেন, আমি সব কাটাতে পারবো। চল চল। তুই কোথায় যাচ্ছিস? আমার স্বামীর সঙ্গে যাচ্ছি। দাঁড়া, তুই যেতে পারবি না। কেন? আমি তোর পিতা। কে পিতা? তুমি। তুমি যদি পিতা হতে, আমার নিষ্ঠুর ভাবে আমার স্বামী দুটো চোখ উপড়ে নিতে পারতে না। আজ থেকে তুমি আমার পিতা নও, আমি তোমার কন্যা। আজ থেকে এই মালিক সর্দার আমার পিতা। আমি চলে যাচ্ছি, তুমি থাকো তোমার এই রাত প্রাসাদ নিয়ে। बंदी करा, मारे क्षेत्र के बंदी करा। গোলাম খা, যেখানে দাঁড়িয়ে আছিস ঠিকই সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে থাক। মনে রাখবি, লড়বি তো মরবি। জনাব, আমিও চলে যাচ্ছি জনাব, তবে যাবার পূর্বে আপনাকে দুটি কথা বলে যেতে চাই। আলিজা, ওগো জাহাপানা, আপনার কি মনে আছে যেদিন আলিগড় যুদ্ধ বেঁধেছিল, আমার কাছে গিয়ে বলেছিলেন, মালিক সর্দার রক্ষা করো মিশরের প্রজাদেরকে, রক্ষা করো মিশরের মসনদ। আর সেই দিন এই মালিক সর্দার বাঁশের লাঠি নিয়ে নিজের জান বাজি রেখে হাজারো লোকের মাথা ফাটিয়ে আপনাকে মিশরের মসনদে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যেদিন আলিগড় যুদ্ধে জয় লাভ করে আপনার সম্মুখে এসেছিলাম জয়ের পতাকা উড়িয়ে, সেই দিন আপনি খুশি হয়ে এই বাঁশের লাঠি আমার হাতে দিয়ে বলেছিলেন, মালিক সর্দার তোমার হাতে তুলে দিলাম এই বাঁশের লাঠি। যেখানে অন্যায় দেখবে সেখানেই ঝাঁপিয়ে পড়বে, যেখানেই কোনো অপরাধ দেখবে সেখানেই ঝাঁপিয়ে পড়বে। আরো বলেছিলেন, মালিক সর্দার আজ থেকে এই মিশর রাজ্য স্বাধীন বলে ঘোষণা করলাম। কিন্তু জনাব, আমি তো পারলাম না জনাব, এই স্বাধীন রাজ্যে পিতা হয়ে নিজের সন্তানের দুটি চোখ রক্ষা করতে। আমি এমনই অক্ষম পিতা, যে পিতা নিজের সন্তানকে রক্ষা করতে পারে না, তার মতো অক্ষম পিতার হাতে এই বাঁশের লাঠি শোভা পায় না। জনাব, এই লাঠির ওজন আমি আর সইতে পারছি না, তাই তো আপনার দেওয়া লাঠি আপনার পদতলে রেখে আপনার হুকুমের গোলাম আপনার চাকরি থেকে চিরদিনের জন্য ইস্তফা দিয়ে চলে যাচ্ছে জনাব। আজ থেকে আমি স্বাধীন জনাব, আমি কারো হুকুমের গোলাম নই, কারো হুকুমে আমি বাঁশের লাঠি নিয়ে চাপিয়ে পড়ব না। আজ থেকে আমি নিজে ইচ্ছা মতো চলবো। অন্ধ সন্তানের হাত ধরে অন্ধ সন্তানকে বুকের মাঝে আঙিলিয়ে রেখে প্রয়োজনে রাস্তায় গিয়ে ভিক্ষে করে খাবো, তবে ওই লাঠি আমি হাতে নেব না জনাব। মালিক সর্দার, জনাব আরেকটি কথা জনাব, আপনি বলেছিলেন এই মিশরের নারী হচ্ছে তোমার মা, তোমার বোন। এই মিশরের নারীদের ইজ্জত তুমি রক্ষা করবে, তাই তো মিশরের কোন মা বোনের চিৎকার শুনলে এই মালিক সর্দার পুত্র সাহসে ছুটে আসত। আজ থেকে কোন নারীর চিৎকার শুনে এই মালিক সর্দার ফিরে আসবে না। কোন অন্যায় থেকে এই মালিক সর্দার ছুটে আসবে না, কারো উপকারে এই মালিক সর্দার লাগবে না। আজ থেকে মালিক সর্দার
পাথর হয়ে গেল জনাব, পাথর হয়ে গেল জনাব। মালিক সর্দার যে চলে গেল জনাব। দাঁড়াও দাঁড়াও গোলাম খা, দাঁড়াও গোলাম খা। বলুন জনাব। কুকুর দেখেছো গোলাম খা? কুকুর, একটা কুকুর যেমন আরেকটা কুকুরকে দেখলে গেউ গেউ করে ওঠে, ঠিক তেমনটি তুমি মনে রেখো গোলাম খা। যদি পারো তাহলে শাহজাদি মালাকে ফিরিয়ে আনো। বাপরে বাপ, মালিক সর্দারের দেহে এত শক্তি, অল্পের জন্য আমার চোখ দুটো গিয়েছিল। কিন্তু বাদশাহীর, তুমি কি মনে করেছ এই গোলাম খার জন্ম হয়েছে শুধু তোমার গোলামি করার জন্য? না বাদশাহীর, এই সিপাহসালা গোলাম খার জন্ম তোমার গোলামি করার জন্য হয়েছে না। তার ভাগ্য আকাশে শুধু একটি নামই আছে, সে হলো গোলাম খা। এই বাদশাহীর, তোমার পাশে আর কেউ থাকবে না। সে যদি মালা তোমাকে ফেলে চলে গিয়েছে, আরে লেঠিয়াল মালিক সর্দার তোমাকে চাকরি ছেড়ে এই ভারের জন্য চলে গিয়েছে। আরে সেই সুযোগে আমি তোমাকে টেনে হেসে নামিয়ে দেবো ওই পথের দোলাই। তারপর আমি বলবো এই মিশরের সিংহাসনে। স্বামী গিয়েছে কাশেমকে মুক্তি করে আনার জন্য, কিন্তু এখনো যে স্বামী ফিরে আসছে না। কাশেমকে নিয়ে আমি যে আর কিছুই বুঝতে পারছি না। স্বামী, স্বামী, আমার কাশেম, আমার কাশেম কোথায়? স্বামী, স্বামী, আপনি কাঁদছেন? কাশেমকে দেখতে চাও আয়েশা? হ্যাঁ স্বামী, আমার কাশেম, আমার কাশেম কোথায়? স্বামী, স্থির থাকতে পারবে না আয়েশা, স্থির থাকতে পারবে না। কি বলছেন? তোমার কাশেমকে নিজের চোখে দেখে তুমি স্থির থাকতে পারবে না। এই দেখো তোমার কাশেম আসছে আয়েশা, তোমার কাশেম। মা, কাশেম, মা তুমি কোথায়? মা, কি কাশেম? স্বামী, আমার কাশেমের কি হয়েছে? স্বামী, আমার কাশেম এমন করছে কেন? স্বামী, কাশেম, তোর চোখে রক্ত কেন বাবা? ওই নিষ্ঠুর বাদশার আদেশে ওই শয়তানের সেনাপতি গোলাম খা আমার চোখ তুলে ফেলেছে বাবা। কি বলছিস? একই মালা, তুমি কেন এসেছো আমার বাড়িতে? চলে যাও আমার বাড়ি থেকে। তোমার পিতা আমার কাশেমের চোখ তুলে নিয়ে গেছে। আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই মালা, বের হয়ে যাও। আয়েশা, শাহজাদি মালাকে তুমি তাড়িয়ে দিও না আয়েশা। জানো আয়েশা, শাহজাদি মালা তার পিতার শাহী মহল ছেড়ে, অট্টালিকা ছেড়ে আমার এই অন্ধ সন্তানের হাত ধরে আমার এই ভাঙা গড়ে চলে এসেছে আয়েশা। কি বলছেন? ওকে তুমি গ্রহণ করে নাও আয়েশা, গ্রহণ করে নাও। মালা, আসো মা, আমার কাছে আসো। আমি যে আর চোখের যন্ত্রণা সহ্য করতে পারছি না। এখন কি হবে আয়েশা? মারে চলুন ওই আল্লাহর কাছে প্রার্থনা করি, একটু হলেও যাতে ওর চোখের জ্বালা কমে। তাই কর মালা, তাই করো তাই কর। মালা, তাই করো।
শহীদুল ভাই, যদি এসে থাকো দয়াল তারাইতে আমাকে নিও পা করিয়া আমাকে নিও পা করিয়া দয়া, আমাকে নিও পার করিয়া ও দয়া, আমাকে নিও পার করিয়া। যদি এসে থাকো দয়া তারাইতে আমার নিও পার করিয়া দয়া, আমাকে নিও পার করিয়া দয়া, আমাকে নিও পার করিয়া ও দয়া, আমাকে নিও পার করিয়া। পারছি না গো, সন্তানের চক্ষু ভালো করে দাও।
কাশেম, বাবা আমার তোর চোখের যন্ত্রণা কি কিছুটা কমেছে? হ্যাঁ বাবা, অনেকটাই কমেছে বাবা। আব্বা, এখন আমাদেরকে বিদায় দিন। বিদায়? হ্যাঁ, কোথায় যাবি রে মা? আমি যাব আমার স্বামী চোখ ভালো করতে। কি বলছিস? ওরে মা, তুই কি পারবি আমার আমার এই অন্ধ সন্তানের চোখে আব্বা, পুনরায় চোখের আলো ফিরিয়ে দিতে? কেন পারবো না? বেহুলা যদি তার মৃত স্বামীকে জীবিত করতে পারে, আমি কেন পারবো না আমার স্বামীর চোখ ভালো করতে? আব্বা, আপনি আমাকে বিদায় দিন। আমরা যে সূক্ষ্ম প্রেম করেছি। আরে বলি তোরে মাঘো বাবা, ধন্য বলি তোরে বাবা, বাবা, ওরে সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দেবা জগতের ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে। ওরে সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দেবা জগতের ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে। পাগলা বাবা, কি করে ভালো করবো আমার স্বামীর অন্ধ চোখ? ওরে তুই হলে মা মায়ের প্রতি স্বামীর পদে রেখো ভক্তি স্বামীকে করিবে মুক্তি হইয়া দে শান্তরে। বাবা, বাবা, ওরে তুই হলে মা মায়ের সতী স্বামীর পদে রেখো ভক্তি কি করিবে মুক্তি হইয়া দে শান্তরে। সাধু দরবেশ বিরাজ করে জগলার মাঝে